পঞ্চম দফার ভোটেই ৩১০ আসন পার করেছে বিজেপি, দাবি শাহর। পঞ্চম দফার ভোটেই ৩১০ আসন পার করেছে বিজেপি, এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার ওড়িশায় দাঁড়িয়ে বিভিন্ন ইস্যু তুলে নবীন পট্টনায়কের কড়া সমালোচনা করেন। একই সঙ্গে রাজ্য থেকে বাবুরাজ শেষ করার জন্য ওড়িশার মানুষের কাছে আর্জি জানান। টাটা আইপিএলের ফাইনালে পৌঁছল কলকাতা নাইট রাইডার্স। গতকাল প্রথম কোয়ালিফায়ার ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ ১৯ ওভার ৩ বল খেলে ১০ উইকেটে রান করে ১৫৯। জবাবে কলকাতা মাত্র ২ উইকেট হারিয়ে ১৩ ওভার ৪ বলে ১৬২ রান সংগ্রহ করে নেয়। এই জয়ের সুবাদে ফাইনালে পৌঁছল কলকাতা। বাল্যবিবাহ পাথারকান্দিতে বরকনে কাজী শাহ আটক নয়। রাজ্য সরকারের নির্দেশকে তুড়ি মেরে বাল্যবিবাহ সম্পন্ন করতে গিয়ে শেষ পর্যন্ত পাথারকান্দি পুলিশের হাতে ধরা পড়লেন বরকনে কাজী সহ ৯ জন। জানা গেছে, স্থানীয় কাবারিবন গ্রামে জহুরুল ইসলামের পুত্র বিলাল উদ্দিনের সঙ্গে কিছুদিন ধরে লাগোয়া গ্রামের এক নাবালিকার প্রেম পর্ব চলছিল। এতে শেষ পর্যন্ত মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, এই মনোভাবে উভয়ের বিয়েতে সায় দেন অনেকেই। শেষে সোমবার দুই পক্ষের সম্মতিতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাজীর উপস্থিতিতে চলছিল বিয়ের অনুষ্ঠান। খবর পেয়ে পাথারকান্দি পুলিশের একটি দল তদন্তে নেমে কনের বয়স কম হওয়াতে নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি বিয়ের পিঁড়িতে বসার পর বিলাল উদ্দিন, কাজী, কনের বাবা, বরের মামা, কনের মামা সহ গাড়ি চালক অন্যদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে নাবালিকা কনি ছাড়া বাকিদের ঠাঁই হয় জেল হাজতে। নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাছে সমঝে দেওয়া হয়। ধৃতদের মধ্যে রয়েছেন বর বিলাল উদ্দিন সহ সাব্বির উদ্দিন, দিলবার হোসেন, আসাবউদ্দিন, নিজামউদ্দিন, ছাদউদ্দিন, আলী হোসেন ও মাতাবুর রহমান। পুলিশের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে এলাকার সচেতন মহল। আসামে হজ ভবন না থাকায় হজযাত্রীরা প্রচণ্ড সমস্যার সম্মুখীন বললেন করিমউদ্দিন। দেশের বিভিন্ন রাজ্যে হজ ভবন রয়েছে, হজযাত্রীদের থাকা খাওয়ার ভালো বন্দোবস্ত রয়েছে, কিন্তু সারা দেশের মধ্যে অসম থেকে সবচেয়ে বেশি সংখ্যক পুণ্যার্থী হজে গেলেও অসমে নেই হজ ভবন। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সোনাইয়ের বিধায়ক তথা এআইইউডিএফ সাধারণ সম্পাদক করিমউদ্দিন বড়ভূঁইয়া। গুয়াহাটিতে একটি উন্নত মানের হজ ভবন নির্মাণের জন্য তিনি জোরালো দাবি তুলেছেন। করিমউদ্দিন মঙ্গলবার জানান, অসম থেকে প্রতি বছর গড়ে ৪,০০০ হজযাত্রী হজে যান, কিন্তু হজ ভবন না থাকায় গুয়াহাটিতে তাদের প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হয়। এবার ৩,৬০০ হজযাত্রী রয়েছেন, তাদের অনেকেই প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে হজ ভবন না থাকায়। তিনি জানান, গুয়াহাটির ইসলামপুরে মুসাফিরখানা হচ্ছে একটি বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে সব হজযাত্রীদের থাকা খাওয়ার ব্যবস্থা করা সম্ভব হয় না, তাই সরকারি হজ ভবন অতি জরুরি। সিইউইটি বরাকের বাইরে পরীক্ষা কেন্দ্র নিয়ে সরব কাছাড় বিজেপি। আসাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য রাজীব মোহন পন্থের সঙ্গে বৈঠক কৌশিক বিমলেন্দুর। স্নাতক স্তরে কলেজে ভর্তির ক্ষেত্রে ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরিচালিত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট সিইউইটির ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়েছে বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। বিশেষ করে বাংলা পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা কেন্দ্র নিয়ে বরাকের ছাত্রছাত্রীরা চরম বিড়ম্বনায় পড়েছেন। কারণ বরাকের ছাত্রছাত্রীদের বাংলা পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা কেন্দ্র উপত্যকার বাইরে যথাক্রমে আইজল, শিলং, আগরতলা, কোকরাঝাড়, গুয়াহাটি, জোরহাট, ডিব্রুগড় ইত্যাদি স্থানে করা হয়েছে। এই সমস্যা নিয়ে এবার সরব হয়েছে কাছাড় বিজেপি। এই ব্যাপারে যাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়, এর জন্য লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় মঙ্গলবার জেলা সভাপতি বিমলেন্দু রায়কে সঙ্গে নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থের সঙ্গে দেখা করে সমস্যার সমাধানের আর্জি জানিয়েছেন। সিইউইটির পরীক্ষা কেন্দ্রগুলো যাতে কাছাড় জেলার পাশাপাশি করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় করার আবেদন জানান তিনি। গুয়াহাটির সেন্ট্রাল জেলে বাংলাদেশি জেহাদিদের হাতে মোবাইল ফোন। কেবল ডিব্রুগড় নয়, গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারে জঙ্গিদের হাতে অত্যাধুনিক মোবাইল ফোন। এদিকে মঙ্গলবার সেই ফোন নিয়ে জেলে থাকা কয়েদি ও হাজতবাসীদের মধ্যে খণ্ডযুদ্ধ হয়। মারপিট নিয়ন্ত্রণ করতে মাঠে নামতে হয় অফিসারদের। সচেতন মহলে প্রশ্ন উঠছে, যখন জেল চত্বরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ বলে গেটে লেখা আছে, সেখানে কিভাবে মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের হাতে মোবাইল ফোন পাওয়া যায়? বিভিন্ন মহল থেকে এই ব্যাপারে তদন্তের দাবি জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজিপি জ্ঞানেন্দ্র প্রতাপ সিংকে। তবে এই নিয়ে মুখ খুলতে চাননি জেলার দেবকুমার বরা। জেল থেকে জামিনে বেরিয়ে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিযুক্ত জানান, মঙ্গলবার সকাল 11:30 নাগাদ গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারের ভিতরে থাকা বন্দী ও হাজতবাসীদের মধ্যে প্রচণ্ড মারপিট হয় একটি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে। ওই মোবাইল জেলের কয়েদি তথা বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য কয়েকদিন ধরেই ব্যবহার করছিলেন বলে জানা গেছে। এদিকে জেলে থাকা বন্দী হাজতবাসীরা মোবাইল দেখে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা নিয়ে শুরু হয় টানা হ্যাচড়া। মোবাইল বাঁচাতে খণ্ডযুদ্ধবাদী দুই পক্ষের। অন্যদিকে এই খণ্ডযুদ্ধের কথা জানতে পেরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে জেলকর্তারা মাঠে নামেন। কিছুক্ষণ পরিস্থিতি উত্তপ্ত থাকার পর নিয়ন্ত্রণে আসে, বাজেয়াপ্ত করা হয় মোবাইল।
কালীগঞ্জে হিরোইন সহ গ্রেফতার এক নেশা জাতীয় সামগ্রীর বিরুদ্ধে করিমগঞ্জ পুলিশ অভিযানে অব্যাহত। কালীগঞ্জ পুলিশ ফাঁড়ি এলাকার দেওয়াকুড়ি থেকে অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ চন্দ্র দাস অভিযান চালিয়ে 300 গ্রাম সন্দেহজনক হিরোইন বাজেয়াপ্ত করেন। হিরোইনগুলি 25টি সাবানের বাক্সে রাখা ছিল। সেই সঙ্গে পাচারের ঘটনায় যুক্ত থাকায় বুরহানুদ্দিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি কালীগঞ্জের বাগবাড়ি এলাকায়। একটি গাড়িতে করে নেশা জাতীয় সামগ্রীগুলি নিয়ে আসা হচ্ছিল পাচারের উদ্দেশ্যে। কালাইনের অবৈধ কাঠ বাণিজ্যে বন বিভাগের হানা উদ্ধার 400 CFT। চলছে বড়াইলের কাঠ পাচার পাথর বাণিজ্য। কালাইনের অবৈধ চেরা কাঠের বাণিজ্যের বিরুদ্ধে অভিযান চালালো বন বিভাগ। তবে কালাইন রেঞ্জ নয় অভিযান চালালেন বিভাগের করিমগঞ্জ ডিভিশনের এসিএফ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চালানো এই অভিযানে উদ্ধার হয়েছে 400 CFTর অধিক চেরা কাঠ।